অস্তিত্ব যদি থেকেও না থাকে কি করবেন, কোথায় যাবেন? হুগলির খলসির হাজার হাজার মানুষের এখন এই অবস্থা। ভাবুন, এই মানুষগুলোর কোনো অস্তিত্ব নেই, মানে সরকারি খাতায় পুরোপুরি ভ্যানিশ হয়ে গিয়েছেন। এবার তারা কি করবেন? কারণ ইতিমধ্যে জনগণনার কাজও শুরু হয়েছেন। তারা কারা? নেই রাজ্যের কেউ? খলসি প্রায় কয়েক শতাধিক বছর ধরে নিজের স্বতন্ত্র অস্তিত্ব নিয়ে আছে। আজ সেটা হঠাৎ করে সরকারি পোর্টাল থেকে মুছে গেছে। জন্ম সার্টিফিকেটে সেটাও দিচ্ছি লিখে দিচ্ছি। খলসি না হলে আমরা কি করব? 18টা গ্রামের মধ্যে 17টা গ্রামে সেন্সাস কোড আছে এবং সরকারি খাতাতে নাম আছে, শুধুমাত্র একটাই আমাদের গ্রামের নাম। খলসির মানুষজন ঠিক এই সমস্যাতেই পড়েছেন, তারা থেকেও নেই। বলাগড় বিধানসভার চুচুড়া মগরা ব্লক, সেই ব্লকেই দিকসুই হৈরা গ্রাম পঞ্চায়েত, আর সেই গ্রাম পঞ্চায়েতের মধ্যে রয়েছে এই খলসি গ্রাম। কিন্তু সরকারি পোর্টাল দেখা যাচ্ছে সেখানে এই যে গ্রাম, সেই গ্রামের কোনো অস্তিত্ব নেই। সমস্ত পোর্টাল সিস্টেম চলে এসছে, তো সেহেতু আমাদের যখন দিকসুই জিপির 18খানা গ্রাম খোঁজা হচ্ছে, 17টা গ্রামের নাম কিন্তু পাচ্ছি যখনই সেখানে টাইপ করা হচ্ছে, কিন্তু খলসির নামটা সেখানে কোনো মতে আসছে। 2002-এ আমাদের গ্রাম যে ভোটার লিস্টে আমাদের গ্রামের নাম খলসি আছে। 2012-তে সেই জায়গাটা হয়ে গেছে ব্ল্যাঙ্ক, আবার 2019-এ সেটা হয়ে গেছে একদম টোটালি দিকসুই। কি আজব বলুন তো, গোটা গ্রামটাই হাওয়া। ইতিমধ্যে রাজ্যে জনগণনার প্রথম পর্যায়ের স্বগণনা চলছে। সেই কাজ করতে গিয়ে সেন্সাস পোর্টালে নিজেদের গ্রামের নাম পাচ্ছেন না খলসি গ্রামের বাসিন্দারা। এর আগে তৃণমূল আমলে প্রশাসনের দুয়ারে বারবার ছুটেছেন গ্রামবাসীরা, আন্দোলন হয়েছে, কিন্তু জটিলতা সেই তিমিরেই। এটা সরকারের গাফিলতি, সম্পূর্ণ সরকারের গাফিলতি। আমাদের জন্মাচ্ছে খলসিতে সন্তানটা, সেটার নাম হচ্ছে দিকসুই। সেটা কি? দিকসুই যেহেতু মৌজা, সেই হেতু এটা নাকি দিকসুই গ্রামের মধ্যে পড়ে। কিন্তু আমাদের প্রশ্ন, মৌজা যদি এক না হয় তাহলে কি একটা গ্রামের অস্তিত্ব সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়? কয়েক দিনের এটা তো হঠাৎ করে কোনো উদ্বাস্তুদের গ্রাম না, এটা নয়। সরকারি কাজ, জন্ম মৃত্যুর শংসাপত্র থেকে আধার ভোটার কার্ড সহ যাবতীয় নথি নিয়ে এখন মহা সমস্যায় গ্রামবাসীরা, পদে পদে ঝামেলা। নজরে আছে, এটা ডিপার্টমেন্টকে অলরেডি জানা হয়েছে, সেখানে ম্যাপ ক্রিয়েশন এর সমস্যা আছে, হয়ে যাবে। এখানে এইচএলবি ক্রিয়েট করতে হবে, এই ইনফরমেশন অলরেডি আমাদের যে ডাইরেক্টর সেন্সাস আছে তাকে পাঠানো হয়েছে। আশ্বাস মিলেছে ঠিকই, কিন্তু তাতে কি চিন্তা দূর হয়? বিশেষ করে যতদিন না সরকারি খাতায় সবটা ঠিকঠাক হচ্ছে। খলসির মানুষ এখনো বুঝে উঠতে পারছেন না কি করে একটা গোটা গ্রাম আছে থেকে নেই হয়ে গেল এত সহজে। আশিক ইনসানের রিপোর্ট, টিভি9 বাংলা।